জয়গোপাল বন্ধুরা, আজ আমরা যাচ্ছি দুর্গাপুর। আমি হ্যাপি, ভাই আবৃত্তি ও আদি। আপনাদের দাদার ছুটি পায়নি, অফিসে আছে। আজ লোকনাথ বাবার তিরোধান দিবস। আবৃত্তির মাসির বাড়িতে আজকের দিনে খুব ধুমধাম করে লোকনাথ বাবার পুজো হয়, তাই আমরা যাচ্ছি আবৃত্তির মাসির বাড়িতে। দুর্গাপুর মায়াবাজার পৌঁছে গেলাম। সবার পুষ্পাঞ্জলি হয়ে গেছিল, আমাদের জন্যেই পণ্ডিত মশাই অপেক্ষা করছিলেন। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল, ঠাকুরকে ধূপ দেখিয়ে প্রণাম করে নিলাম। জয় বাবা লোকনাথ, সবাইকে বিপদ থেকে রক্ষা করো। আপনারা ভালো করে লোকনাথ বাবার দর্শন করে নিন। খুব ভক্তি ভরে নিষ্ঠা ও নিয়মের সঙ্গে বাড়িতেই বাবার অন্নপ্রসাদ বানানো হয়। 9 রকমের ভাজাভুজি, ভাত, পোলাও, পায়েস, নানা রকমের সবজি রান্না করে বাবাকে দেওয়া হয়। বাইরে ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে, দেখুন। পাড়া প্রতিবেশী, রিলেটিভস, ফ্রেন্ডস সবাই আসে আজকের দিনে। খুব জমজমাট করে পুজো হয়। সকালে আসতে পারলে আরও ভালো হতো, আপনাদেরকে তাহলে আরও ভালোভাবে দেখাতে পারতাম। এই রোদ গরমে আদির মুখটা পুরো শুকিয়ে গেছে, কিছুতেই খাবার খেতে চাইছে না। ওর মা জোর করে খাওয়াচ্ছে। মাসি প্রত্যেক বছরই পুজোতে আসতে বলেন। আজ আসতে পেরে বাবার দর্শন করে বাবাকে পুজো দিয়ে সত্যি খুব ভালো লাগছে। বহু বছর ধরে মাসি এই পুজো করে আসছেন। আমরা খেতে বসে পড়লাম। ছেলে বলছে খাবার খুব টেস্টি হয়েছে। এখানে সুইট বৌদিরা সব খেতে বসেছেন। এই এলাকার প্রত্যেকেই আসেন ঠাকুরের প্রসাদ গ্রহণ করতে, অনেকে আবার বাড়িতেও নিয়ে যান। সন্ধেবেলাতেও খুব জাঁকজমকভাবে লোকনাথ বাবার সন্ধ্যা আরতি অনুষ্ঠান হয়, ঠাকুর নাম সংকীর্তন হয়। মাসি এখানে সবার জন্য প্রসাদ সাজিয়ে দিচ্ছে। আমরা এসছি বলে মাসি, বাড়ির প্রত্যেকেই খুব খুশি হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। মাসির কাঁঠাল গাছে কত বড় বড় কাঁঠাল হয়েছে দেখুন। এবার আমরা বেরিয়ে পড়লাম। এই তারের মধ্যে কতগুলো বাসা বানিয়েছে দেখুন বাবুই পাখি, কি অপরূপ দেখতে লাগছে। এবার আমরা এলাম কোহিনূর রেস্টুরেন্টে, কিছু ঠান্ডা খাবো বলে, আর খাবার পার্সেল নিয়ে যাব। অর্ডার দেওয়া হয়ে গেছে, একটু ওয়েট করতে হবে। আদির বদমাইশিটা দেখুন একবার। বাড়ি পৌঁছাতেও আমাদের একটু দেরি হবে, আর বাড়ি গিয়ে খাবার বানাতে হবে না। পার্সেল নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এবার আইসক্রিম খাবো। সবাই নিজের নিজের পছন্দের আইসক্রিম নিলাম। কেমন ভালো আদি? ভালো? আরে আরে আইসক্রিম খাওয়া হয়ে গেল, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই মন্দিরটি এখানে নতুন হয়েছে বলে খুব ভিড়, রাস্তায় পুরো জ্যাম লেগে গেছে। অন্য একদিন এই মন্দিরের ভেতরে যাব। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।